পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে আছে এক আশ্চর্য জায়গা, অযোধ্যা পাহাড়। চলুন আজ আমরা একসাথে এর রহস্যগুলো খুঁজে বের করি। সবাই একে দেবতাদের পাহাড় বলে ডাকে, কিন্তু কেন? ঠিক কী এমন কিংবদন্তি লুকিয়ে আছে এর বুকে যা একে এতটা রহস্যময় করে তুলেছে? চলুন জানা যাক। তো চলুন শুরু করা যাক। এই জায়গাটার নাম অযোধ্যা পাহাড়, পুরুলিয়া জেলার এক অসাধারণ সুন্দর কিন্তু কিছুটা স্বল্প পরিচিত এক গন্তব্য। ব্যাপারটা হলো, অযোধ্যা পাহাড় আসলে প্রায় ৭০০ মিটার উঁচু একটা মালভূমি, মানে একটা টেবিলের মতো উঁচু জায়গা, যা পূর্বঘাট পর্বতমালারই একটা অংশ। আর এর প্রাকৃতিক সৌন্দর্য, আদিবাসী সংস্কৃতি আর পৌরাণিক কাহিনীর জন্য এতটাই বিখ্যাত যে অনেকে একে ভালোবেসে দেবতাদের পাহাড় বা বাংলার সুইজারল্যান্ড বলেও ডাকে। এই জায়গাটার সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে প্রকৃতি আর পুরাণ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন প্রথমে এর প্রাকৃতিক দিকটা একটু ঘুরে দেখি। ভাবুন একবার, এখানকার সবচেয়ে উঁচু চূড়া গোরসাব্রু, প্রায় ৮৬৮ মিটার উঁচু। আবার অন্যদিকে বামনিয়া তুর্গার মতো অসাধারণ সব ঝর্ণা রয়েছে। আপার আর লোয়ার অযোধ্যা ড্যাম দুটোও দেখার মতো। আর চারপাশের জঙ্গল, সেটা তো শাল, পলাশ আর মহুয়া গাছে ভরা, এক কথায় অসাধারণ। আর এই প্রকৃতির বুকেই লুকিয়ে আছে এক মহাকাব্যিক গল্প। শোনা যায় বনবাসের সময় মা সীতার খুব তৃষ্ণা পেয়েছিল। তখন ভগবান রাম মাটিতে তীর ছুঁড়ে এক ঝর্ণা তৈরি করেন, আর সেই ঝর্ণায় আজকের সীতাকুণ্ড। ভাবা যায় এই একটা কাহিনী জায়গাটাকে কতটা পবিত্র আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রকৃতি আর পুরাণ তো গেল, এবার চলুন এখানকার মানুষের তৈরি শিল্পের জগতে ঢোকা যাক। এখানকার জীবন্ত ঐতিহ্য সত্যি দেখার মতো। এই প্রসঙ্গে ছড়িদা গ্রামের এক শিল্পীর কথা না বললেই নয়। শ্যাম সোরেন, যিনি তার পরিবারের পঞ্চম প্রজন্ম ধরে এই কাজ করছেন, তিনি বলেন, আমাদের কাছে মুখোশ তৈরি শুধু একটা কাজ নয়, এটা আমাদের পরিচয়, আমাদের গর্ব। আমরা শুধু মুখ তৈরি করি না, আমরা চরিত্রে প্রাণ ফুঁকি। কতটা গভীর কথা, তাই না? তো এই অসাধারণ মুখোশগুলো ব্যবহার করা হয় ছৌ নাচে। ছৌ নাচ কিন্তু শুধু একটা নাচ নয়, এটা আসলে একটা উপজাতীয় মার্শাল আর্ট, মানে যুদ্ধনৃত্য। আর এর গুরুত্ব এতটাই যে ইউনেস্কো একে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। মজার ব্যাপার হলো, এই মুখোশের প্রত্যেকটা রঙের একটা আলাদা মানে আছে। যেমন ধরুন, সাদা রংটা ব্যবহার হয় ভগবান শিব বা গণেশের জন্য, যা বিশুদ্ধতা আর জ্ঞানের প্রতীক। আবার দেবী দুর্গা বা লক্ষ্মীর মুখোশে দেখবেন গাঢ় হলুদ বা কমলা রং, যা শক্তি আর দেবত্বকে বোঝায়। আর অসুর বা দৈত্যদের জন্য, তাদের জন্য থাকে কালো বা গাঢ় সবুজ রং। পুরো ব্যাপারটা যেন রঙের মাধ্যমে একটা গল্প বলা। তো একদিকে যেমন রয়েছে এত প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য, তেমনি অন্যদিকে অযোধ্যা পাহাড় আজকের যুগের অ্যাডভেঞ্চার প্রেমীদেরও হতাশ করে না। চলুন দেখি এই প্রাচীন পাহাড়ে নতুন কী রোমাঞ্চ অপেক্ষা করছে। এখানেই অযোধ্যা পাহাড়ের আসল মজা। এর একটা দ্বৈত পরিচয় আছে। একদিকে এর প্রাচীন শিকড়, রাম সীতার পৌরাণিক কাহিনী, সাঁওতাল উপজাতিদের পবিত্র স্থান আর শত শত বছরের ছৌ নাচের ঐতিহ্য। আর ঠিক তার পাশাপাশি রয়েছে আধুনিক রোমাঞ্চ, গজাবুরু পাহাড়ের রক ক্লাইম্বিং, বিভিন্ন জলপ্রপাতের দিকে ট্রেকিং, আর ফটোগ্রাফারদের জন্য তো এটা একটা স্বর্গ। এত কিছু জানার পর যদি সেখানে যাওয়ার ইচ্ছে হয়, তাহলে কিছু জরুরি তথ্য জেনে রাখা ভালো। কিভাবে আর কখন গেলে এই জায়গাটার আসল মজাটা পাওয়া যাবে, চলুন দেখে নিই। কখন যাবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন সেপ্টেম্বর-অক্টোবরে গেলে চারদিকে সবুজ আর কাশফুলের সমারোহ দেখতে পাওয়া যাবে। আবার ট্রেকিংয়ের জন্য সেরা সময় হলো শীতকাল, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, তখন আকাশ পরিষ্কার থাকে। আর বসন্তকালে, মানে ফেব্রুয়ারি-মার্চে গেলে তো কথাই নেই, চারদিক লাল পলাশ ফুলে এমনভাবে ছেয়ে থাকে যে মনে হয় যেন একটা লাল গালিচা পাতা। কীভাবে পৌঁছাবেন? কলকাতা থেকে গাড়িতে গেলে ৭-৮ ঘন্টার মতো লাগে। ট্রেনে যেতে চাইলে পুরুলিয়া জাংশনে নামতে হবে, সেখান থেকে দূরত্ব মাত্র ৪২ কিলোমিটার। আর প্লেনে গেলে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল দুর্গাপুর বা রাঁচি। ঘোরাঘুরির পাশাপাশি সেখানকার স্থানীয় খাবারের স্বাদ না নিলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। তাই গেলে অবশ্যই
ধুস্কা, যেটা চাল আর ডাল দিয়ে বানানো এক ধরনের প্যানকেক, আর আরিশা পিঠা, যা চালের গুঁড়োর মিষ্টি, এগুলো চেখে দেখবেন। আর হ্যাঁ, আদিবাসীদের হাতের মাটন আর চিকেনের পদগুলোও কিন্তু অসাধারণ। তো সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, একদিকে প্রকৃতি, তার সাথে জড়িয়ে থাকা পুরাণ, আর অন্যদিকে এমন জীবন্ত শিল্প, এই সবকিছুর মেলবন্ধন কি অযোধ্যা পাহাড়কে ভারতের অন্যতম সেরা বেস্ট ক্যাপ্ট সিক্রেট বা লুকানো রত্ন বানিয়ে তুলেছে? উত্তরটা হয়তো সবার নিজের নিজ।